এখানে আমি বাটিতে মটর ডাল আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এটা ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। করলা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর এখানে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সির জারের মধ্যে এটা পেস্ট করে নেব। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো লঙ্কা কুচিয়ে রেখেছি, 2 কোয়া রসুন কুচিয়ে রেখেছি। আমি এটা দিয়ে বড়া বানাবো। আমি এই যে পেস্ট করে নিয়েছি, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এতে চাল আর ডাল আছে, আর পেঁয়াজ, রসুন আর লঙ্কা, এটাও দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু আমি বেসনও দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি সব দিয়ে, ডাল বাটাটাও দিয়ে দিয়েছি। এবার আমি সব দিয়ে মেখে নেব। অল্প একটু জল দিলাম। আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা আমি সাদা তেলে ভাজবো। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সব দিয়ে এটা মেখে নেব। এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। উচ্ছে পাতা তিতো লাগবে না, আর গরমকালে উচ্ছে পাতা খেলে মুখের রুচিটা বাড়বে এবং খেতেও খুব ভালো লাগে। আর এটা খুব মচমচে হবে, যেহেতু আমি গোবিন্দভোগ চাল আর মটর ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর অল্প বেসন দিয়ে আমি মেখে নিলাম। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, তাহলে ভাজাটা খুব ভালো হবে। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এমনই দারুণ দারুণ রান্না শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, যাতে সবার প্রথমে আমার এই ভিডিওটি আপনাদের কাছে এসে পৌঁছায়। দয়া করে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি।